শুনছেন না আপনারা? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ৯৫০ বছরের হায়াত পাইছে। ৯৫০ বছর, একদিন দুই দিন না, ১০০-২০০ বছর না, ৯৫০ বছর। অল্প সময় না এটা। উনি ৯৫০ বছর হায়াত পাইছে বিদায় উনার সময়ে যত মানুষ ছিল সবাই কিন্তু আবার ৯৫০ বছর হায়াত পায় নাই। তার জামানার সমস্ত মানুষ সাধারণভাবেই ১০০-২০০-৩০০ বছর, কেউ ৫০-৬০-৭০ বছর এরকম হায়াতই পাইছেন। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে আল্লাহ রব্বুল আলামিন তাকে ৯৫০ বছর হায়াত দিছেন। তিনি তার জীবনের সারাটা জীবন মানুষের জন্য ব্যয় করে দিছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুরআনুল কারীমের মধ্যে আছেন, তিনি বলেন, মাওলা ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আমি আমার সম্প্রদায়কে আপনার দিনের পথে রাত দিন ২৪ ঘন্টা তাদেরকে আমি আল্লাহ ডাকতে থাকি। ও মাওলা, আমি তো তাদেরকে ডাকি, কিন্তু তারা কি করে জানেন? যখন আমি তাদেরকে ডাকতে থাকি আমার কথা যাতে তাদের কানের আওয়াজে না যায়, তারা তাদের ২ আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দেয়। নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত এটা। আল্লাহ যখন আমি তাদের কাজ দিয়ে যাই, তারা যখন আমাকে দেখে মাথার সামনে পর্দা ফেলে দেয়, চোখ ঢেকে ফেলে কাপড় দিয়ে, যাতে তারা আমাকে না দেখে। ও মাওলা, যখন আমি তাদেরকে দিনের দাওয়াত দেই, কথা বলতে শুরু করি, ২-৪-৫ জনে আমার পিছনে এসে জোরে জোরে হাউমাউ করতে থাকে যেন আমার কথা তাদের কান পর্যন্ত না যায়। ও মাওলা, এরপরেও আমি থামি নাই। আমি একজনকে পাইছি, একজনকে দাওয়াত দিছি, ৫ জনকে পাইছি, ৫ জনকে দাওয়াত দিছি, রাস্তার মধ্যে পেয়েছি, রাস্তায় তাদের দাওয়াত দিছি, ঘরের মধ্যে পাইছি, ঘরের মধ্যেই দাওয়াত দিছি। ও আমার মাওলা, আমি তো তাদেরকে দাওয়াত দিতেই আছি, আমি ক্লান্ত হই নাই। সুবহানাল্লাহ। এরপরে দাওয়াত দিতে দিতে, আর যখন তাদেরকে দাওয়াত দিত তারা কি করত? নূহ আলাইহিস সালামের উম্মত নূহ আলাইহিস সালামকে ধরে এমন ভাবে গণপিটুনি দিত, মারতে 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 নবীকে অজ্ঞান করে ফেলতো। ৪ জনে ৪ হাত পাও ধরে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে রাস্তার কিনারে ফেলে দিত অজ্ঞান করে। তার দোষ কি? দিনের দাওয়াত দিছে, আল্লাহর কথা বলছে। এই একটা দোষ, আর কোনো দোষ নাই তাদের। অজ্ঞান করে যখন ফেলে দিত, তিনি যখন অজ্ঞান হয়ে যেত, রাস্তার সাইডে পড়ে থাকতো, হঠাৎ করে যখন হুশ ফিরে আসতো, হুশ আসার সঙ্গে সঙ্গে প্রথমে চেহারা থেকে রক্তগুলো মুছতো, এরপর আল্লাহর কাছে হাত তুলে বলতো, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আপনি আমার সম্প্রদায়কে মাওলা মাফ করে দেন, আমার উম্মত তারা জানে না, তারা দিন বুঝতে পারে না, তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে এই কথাটা আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহর প্রতিটা নবী এই কথা বলছে উম্মতের দ্বারা নির্যাতিত হয়ে, উম্মতের মার খেয়ে প্রতিটা নবী বলছে, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন, তারা জানে না, তাদেরকে মাফ করে দেন, তারা জানে না। আমরা কেউ সহ্য করব দিনের দাওয়াত দিতে গিয়ে এত মার? শেষ পর্যায়ে ৯৫০ বছর যখন দাওয়াত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছে, নবী অনেক হইছে, আর লাগবে না, অনেক দাওয়াত দিয়ে দিছেন, আর লাগবে না, এরা মানবে না, দিন এদের হৃদয়ে আসবে না, আপনি নৌকা বানিয়ে ফেলেন, আমি আল্লাহ তাআলা এখন আযাব দিয়ে তাদের ধ্বংস করে দিব। নৌকা যখন বানাইছে, আল্লাহর কসম, হাদিসের কোরআনের মধ্যে কোরআনের আয়াত, যখন নৌকা বানিয়ে ফেলছে, সমস্ত তার উম্মত যারা ঈমান আনছে তাদের যখন নৌকায় উঠাইতেছে, তার একটা ছেলে ছিল, নাম হলো কেনাআন। এই ছেলে ঈমান আনে নাই, তিনি কাফেরদের সাথে যাইতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে যে চুলার মধ্যে থেকে, চুলার ভিতর থেকে চুলা ফেটে পানি উঠতেছে। তিনি বুঝে গেছে যে এখন তুফান শুরু হয়ে গেছে, আযাব এসে পড়ছে, এখন আর বাঁচার সময় নাই। ছেলের হাত ধরে বলতেছে, বাপ এত বছর অনেক বুঝাইছি, তুমি বুঝো নাই, তোমার হাতে পায়ে ধরতেছি, সন্তান আল্লাহ রব্বুল আলামিনের আযাব চলে আসছে, ঈমান আনো, আমার সাথে ঈমান এনে নৌকার মধ্যে উঠো, বেঁচে যাবে, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সন্তান বলতেছে, না আমি ঈমান আনবো না, কোনো শাস্তি আসবে না, আপনি মিথ্যা কথা বলতেছেন। এরপরে যখন দেখতেছে পানি উঠে গেছে, আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বাতাস চলে আসছে, তখন দেখতেছে যে পানি তো চলেই আসছে। তখন নূহ আলাইহিস সালাম আবার ডেকে বলতেছে, বাপ আয়, নৌকার মধ্যে আয়, আজকে কেউ বাঁচাতে পারবে না। তখন ছেলে বলতেছে, আব্বা আমি জানি এই পানি এত উপরে উঠতে পারবে না, আমি ওই পাহাড়ের মধ্যে উঠবো, গিয়ে ওই পাহাড়ের মধ্যে উঠলে ওই পাহাড় আমাকে, আপনার রবের এই পানি থেকে আমাকে বাঁচিয়ে দিবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না রে সন্তান, এই পাহাড় তোমাকে বাঁচাতে পারবে না। ইয়া বুনাইয়ার কাম মা'না, ও সন্তান আয় আমার সাথে, নৌকার মধ্যে চলে আয়, নয় বাঁচতে পারবি না। তিনি বলতেছে, না
আমি আপনার কথা শুনবো না। বাপ ডাকতেছে ইমানের দিকে, নৌকার দিকে, আর সন্তান টানতেছে কুফুরের দিকে, কুফুরের দিকে। কোরআনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে যে বাবা সন্তানকে টানে ইমানের দিকে আর সন্তান টানে নাফরমানির দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় এক ঢেউ দিছে, ওই ঢেউ এসে সন্তানকে এমন ধাক্কা দিছে তাকে অনেক দূরে নিয়ে গেছে নূহ আলাইহিস সালাম থেকে। এরপরে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মাওলা আমার সন্তান ডুবে যাইতেছে, আপনি বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, না হে নূহ আমার নবী, ও আপনার সন্তান নয়, আপনার পরিবারের লোক নয়। আপনার সন্তান যদি হতো তাহলে সে তো আপনার দাওয়াত গ্রহণ করত। এইরকম ভাবে জীবনের শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম উম্মতকে দ্বীনের দাওয়াত দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে বলতেছে যে তোমরা হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন, সর্বশ্রেষ্ঠ উম্মত তোমরা। কেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত জানো? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের নবী শেষ নবী, আর কোনো নবী আসবে না। তোমাদের কাজ হলো যে নবী নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যে দ্বীনের দাওয়াত দিয়েছে, এই দ্বীনের দাওয়াত তোমাদেরকেও দিতে হবে। এই জন্য তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। এই দ্বীনের দাওয়াত আমরা কতটুকু দিই? প্রতিটা নবী দ্বীনের দাওয়াত দিছে। আল্লাহর নবী হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সালেহ নবী যখন তার কওমকে দ্বীনের দাওয়াত দিয়েছে, তার উম্মতেরা বলতেছে আপনার দাওয়াত মানবো, আপনি একটা কাজ করেন, আমাদের সাথে বাজারে দেখা করেন, মেলার মধ্যে আসেন, আপনার সাথে কিছু কথাবার্তা বলে তারপরে ঈমান আনবো। যখন মেলার মধ্যে গেছে, মেলার মধ্যে যাওয়ার পর বলতেছে, আপনি তো নবী দাবি করতেছেন, আল্লাহ তাআলার দিকে ঈমানের দাওয়াত দিতেছেন, তাহলে একটা কাজ করেন, আপনি এই পাহাড়ের ভিতর থেকে 9 মাসের গর্ভবতী এক উট, 9 মাসের গর্ভবতী এক উটনি বের করেন, যে উটনি দুধ দিতে পারে। পাহাড়ের মধ্যে কি উটনি থাকে? বলতেছে পাহাড়ের ভিতর থেকে 9 মাসের গর্ভবতী এক উটনি বের করেন, যে উটনি দুধ দিবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, সালেহ আলাইহিস সালাম, আল্লাহ আমার কওম তো ঈমান আনতেছেন, আপনি পাহাড়ের ভিতর থেকে এরকম একটা উটনি বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন উটনি বের করে দিছে। শর্ত হলো যে তোমরা আমার এই উটনিকে স্পর্শ করতে পারবা না। আমার এই উটনি, এটা হচ্ছে নাকাতুল্লাহ, আল্লাহর উটনি, একে ছেড়ে দিতে হবে। যে জায়গায় তার মনে চায় সেই জায়গায় সে খাবে, বিচরণ করবে। একে তোমরা কেউ নিষেধ করতে পারবা না। কুয়ার থেকে যেদিন পানি খাবে সেদিন তোমাদের পশুদেরকে পানি খাওয়াতে পারবে না। একদিন আমার আল্লাহর উটনি খাবে, আর একদিন তোমাদের উটনিগুলো খাবে। তারা বলছে ঠিক আছে, মানলাম। যখন উটনি আসছে, 9-10 জন ডাকাতে মিলে আল্লাহর ওই উটনিকে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ। প্রথমে বলছে আপনি উটনি আনতে পারলে ঈমান আনবো, উটনি আনছে, ওই উটনিকে হত্যা করে ফেলছে। এবার তারা বুঝতে পারছে যে সালেহ আলাইহিস সালাম তো আমাদেরকে এবার হত্যা করবে। তারা গেছে সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য, নবীকে হত্যা করবে। নবীকে হত্যা করার জন্য গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হত্যা করে ফেলছে। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, দেখো তোমরা আমাকে উটনি আনতে বলছো, আমি উটনি আনছি, তোমরা ওই উটনিকে মেরে ফেলছো, আল্লাহ মারতে নিষেধ করছিল। এরপরে তোমরা, আমি নবী আল্লাহর, আমাকেও হত্যা করতে আসতেছ। এখনো সময় আছে, তোমরা ঈমান এনে ফেলো, নয় আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। তারা বলতেছে তুমি যদি পারো তাহলে আল্লাহর গজব এনে দেখাও, আল্লাহর গজব আনো, তাহলে আমরা বিশ্বাস করব। এরপরে 3 দিন সময় দিছে আল্লাহ রাব্বুল আলামিন। 3 দিন পরে এমন তুফান, এমন গজব আসছে, ওই সম্প্রদায়ের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিছে। প্রতিটা নবী জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত তাদেরকে এমন পেরেশান করছে, নবীকে দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে এক পর্যায়ে করাত দ্বারা দ্বিখণ্ডিত করে ফেলছে নবীকে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে দাওয়াত এমন ভাবে দিয়েছে, দাওয়াত তো গ্রহণ করেই নাই, তাকে এমন অত্যাচার করছে, তার দেশ থেকে পলায়ন করতে সে বাধ্য হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনকে, ঈসা আলাইহিস সালামকে বলতেছে, হে আল্লাহর নবী, আপনি যদি মৃত মানুষ জীবিত করতে পারেন তাহলে আমরা ঈমান আনবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত মানুষকে জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলছে আল্লাহর নবী, আপনি যদি আসমান থেকে খাবার আনতে পারেন, জান্নাতের খাবার আনতে পারেন, তাহলে বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে, ওয়ানজালনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে দোয়ার বদৌলতে জান্নাতের খাবার পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র ফেরাউনের কাছ থেকে
মাত্র ফেরাউনের দৌড়ানি থেকে সমুদ্রের মধ্যে 12টা রাস্তা বানায় দিছে। চোখের সামনে দেখতেছে যে পানির ভিতর দিয়ে রাস্তা হয়ে গেছে, 12টা রাস্তা হয়েছে। এই রাস্তাকে পারি করিয়ে নিয়ে তাদেরকে মুক্তি দেওয়াইছেন। এরপরে 40 দিনের ভিতরে তারা আবার মূর্তি পূজা শুরু করে দিছে। নাউজুবিল্লাহ। 40 বৎসর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার খাওয়াইছেন। 40 বৎসর প্রতিদিন সকালে বিকেলে দুপুরে 3 বার আল্লাহ খাবার দিছেন। এরপরেও তারা, আল্লাহ বলছে দেখো জান্নাতের খাবার এগুলো নষ্ট করা যাবে না। সকালেরটা দিছে এটা সকালেই খেয়ে শেষ করবা, দুপুরেরটা দিছে এটা খেয়ে দুপুরেই শেষ করবা, রাত্রেরটা দিছে এটা রাত্রেই খেয়ে শেষ করবা। এরপরেও 40 বৎসর লাগাতার আল্লাহ দিতেছে, তারপরেও তারা বলতেছে যদি সকালবেলা আল্লাহ না দেয়, রাত্রে দিছে রাত্রে খেয়েছি, সকালে যদি না দেয় ওটা জমিয়ে রাখছে। আবার খাবার সকালে আসছে, বলে যদি দুপুরে না দেয়, ওটা খাইছে, আবার দুপুরেরটা রেখে দিছে। আবার চিন্তা করতেছে যদি রাত্রে না দেয়। এরকম করে করে জান্নাতের খাবারগুলোও তারা নষ্ট করছে। এমন হওয়ার পরেও নবী তাদেরকে দিনের দাওয়াত দিয়েই গেছে, তারপরেও বিরক্ত হয় নাই তাদের উপর। শেষ পর্যায়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দিনের দাওয়াত কিভাবে দিছেন, এক আবু জাহেলের কাছে 4000 বার দিনের দাওয়াত নিয়ে গেছে। কখনো গেছে, কখনো রসুলকে ধমক দিছে, কখনো চর থাপ্পড় দিছে, কখনো আল্লাহর নবীকে গালি দিছে, কখনো নবীকে ইট দিয়ে ঢেল দিছে, কখনো আল্লাহর নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চড়ায় দিছে। খোদার কসম আমাদের নবী তারপরেও কোনোবার বিরক্ত হন নাই। কখনো একজনের কাছে, কখনো 5 জনের কাছে, কখনো 10 জনের কাছে, কখনো ঘরে, কখনো হাটে, কখনো বাজারে, কবি ইধার কবি উধার, কবি উনকে দর কবি দরবাদর, কখনো 1 জন 10 জন, এমনকি 1,24,000 সাহাবায়ে কেরামের মাঝেও আল্লাহর নবী শুধু দিনের দাওয়াতই দিয়ে গেছে। কাফেরেরা নবীকে বলতেছে মুহাম্মদ তুমি কি চাও বলো, তোমাকে আমরা টাকা পয়সা অর্থ চাইতেছ, সমগ্র দুনিয়ার মধ্যে মক্কা আরবের মধ্যে সবচাইতে ধনী তোমাকে বানিয়ে দিব, দিনের দাওয়াত তুমি ছেড়ে দাও, শুধু দিনের দাওয়াত ছাড়া আর কিচ্ছু করতে হবে না। তুমি মহিলা চাও, পুরা পৃথিবীর সমস্ত সুন্দরী মহিলাদেরকে তোমার কাছে এনে দিব, দিনের দাওয়াত ছেড়ে দাও। রাজত্ব চাও, ক্ষমতা চাও, তোমাকে ক্ষমতা দিয়ে দিব, দিনের দাওয়াত ছেড়ে দাও। আল্লাহর নবী বলেন সম্পদ অর্থ আর কি দিবা, যদি তোমরা এক হাতে সূর্য এনে দাও আর এক হাতে চন্দ্র এনে দাও, এরপরেও আমি নবী আল্লাহ তাআলার দিনের দাওয়াতকে ছাড়তে রাজি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে ঈমান আনানোর জন্য, শুধু আবু তালেবকে ঈমান আনানোর জন্য জীবনের শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কত মেহনত করছে। একদম শেষ পর্যায়ে যখন সে মারা যাবে অবস্থা, কাছে গিয়ে বলতেছে চাচা ঈমানটা আনেন না চাচা, শেষবারের মতো বলতেছি চাচা ঈমান আনেন। আবু তালেব বলতেছে যে না, ঈমান আনবো না, মানুষ আমাকে লজ্জিত করবে, মৃত্যুবরণ করার পর আমার লাশকে নিয়ে তারা খেলাধুলা করবে, আমি ঈমান আনবো না। নবী বলতেছে যে চাচা আপনি আমার কানে কানে বলেন আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত কাউকে বলবো না, কাল কিয়ামতের ময়দানে, আখিরাতে হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার চাচা ঈমান আনছিল, আমার কানে কানে বলছে, আপনি আমার চাচাকে মাফ করে দেন। আবু তালেব বলতেছিস না, মানুষ জেনেই যাবে, 1 কান 2 কান করতে করতে শুনেই ফেলবে, আমি ঈমান আনবো না। বলতেছে চাচা আমি পড়ি, শুধু আপনি আমার মুখের সাথে সাথে ঠোঁটটা মিলান, আমাকে এতটুকু সুযোগ দেন আমি যাতে আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ আমার চাচা ঠোঁট নাড়াইছে, আপনি তারে জান্নাতে দিয়ে দেন। আবু তালেব বলতেছে যে না, আমি তাও করব না। নবী তখন অঝস্রে কান্না করে বলতেছে যে চাচা আপনি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবেন, জাহান্নামের আগুনে আপনি কাল কিয়ামতের ময়দানে পুড়বেন। ও আমার চাচা, জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে, মানুষ পুড়তে পুড়তে, খোদার কসম দুনিয়াতে কারো শরীরে যদি আগুন লাগে, অল্প কিছুক্ষণ লাগলে হয়তো সে মারা যায়, এরপরে সারা শরীর পুরো ছাই ছাই হয়ে গেলেও বোঝা যায় না যে কি হইতেছে। কিন্তু জাহান্নাম আল্লাহর কসম এমন হবে, আপনার চুল পুড়বে, চোখ পুড়বে, নাক পুড়বে, দাঁত পুড়বে, কলিজা কিডনি পর্যন্ত পুড়বে, আপনি শাস্তি বুঝবেন কিন্তু মৃত্যু হবে না। পুরা শরীরের প্রতিটা অঙ্গ অঙ্গ জ্বলতে থাকবে, আপনি কষ্ট ব্যথা বুঝতে পারবেন কিন্তু আপনার মৃত্যু হবে না। ওই সময় চিৎকার করে মানুষ আল্লাহকে ডাক দিয়ে বলবে মাওলা আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, আর সহ্য হইতেছে না। খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে যে মানুষ যখন বলবে আল্লাহ তাআলা তখন বলবে আল ইয়াউমা লা ইয়াকদা আলাইহিম ফায়ামুত, আজকে এমন কোনো বিচার নাই যে বিচারে মানুষের মৃত্যু হয়, আজকে বিচার হবে না বান্দা, আজকে মৃত্যু হবে না, তোমাদের শাস্তি ভোগ করো।
এরপরে বলবে মাওলা তাহলে সহ্য তো করতে পারতেছি না, মৃত্যু দিবেন না, আপনি দিনে 10টা মিনিট একটু কমায় দেন এই আমাদের শাস্তিটা, সপ্তাহে একটা দিন মাফ করে দেন, বছরে একটা মাস আপনি আল্লাহ মাফ করেন, আর পড়তে পড়তে সহ্য করতে পারতেছি না মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওয়ালা ইউখাফফাফু আনহুমুল আযাব, ওই নাফরমান আজকে তোদের আযাবকে কমানো হবে না, মৃত্যু হবে না, কমানো হবে না। তখন বলবে মাওলা তাহলে এই জাহান্নাম থেকে বের করে দেন, আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, আবার নেক আমল করব। আল্লাহ আপনার কসম খেয়ে বলতেছি আর নাফরমানি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাফরমান তোকে সুযোগ দিছিলাম, আর এরকম কিচ্ছু হবে না। আল্লাহ তখন রাগান্বিত হয়ে বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ওই নাফরমান চুপচাপ শাস্তি ভোগ কর, কথা বলবি না, জাহান্নাম থেকে বের হওয়া যাবে না। নবী কান্না করে বলতেছে চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি কিভাবে সহ্য করব? আবু তালিব তখন বলে মুহাম্মদ আন্নারু খায়রুম মিনাল আর, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলার চাইতে এই মানুষের কাছে লজ্জিত হওয়াটা বেশি কষ্টের। আমি জাহান্নামের আগুনেই জ্বলবো, কিন্তু মানুষের কাছে লজ্জিত আমি হতে পারবো না। নাউজুবিল্লাহ। আজকে মানুষের কাছে চক্ষু লজ্জার জন্য কি না করি আমরা বলেন? মানুষ কি বলবে, সোসাইটি মেনটেন করেন আমরা, সমাজ কি বলবে? আমার ছেলের বিয়ে যদি গান না বাজাই তাহলে ভাই ভাতিজারা তো খুশি হবে না, তাদেরকে খুশি করানোর জন্য আমরা কত কিছু করতে থাকি। কিন্তু মাওলা কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, ওইটার দিকে খেয়াল করি কোনো সময়? আমার আল্লাহর এটার প্রতি কতটুকু রাগান্বিত হবে? আমার আল্লাহ কি করবে? জাহান্নাম হবে না জান্নাত হবে? ফাইসালাটা কি আসবে? আমার পক্ষে আসবে না আমার বিপক্ষে আসবে? হাসরটা কিভাবে কাটবে? কিয়ামতের ময়দানে কিভাবে দাঁড়িয়ে থাকবো? আর সে আজিমের নিচে ছায়া না পেলে রৌদ্রের তাপে যে মাথার মগজ পুড়ে যাবে, এই খেয়াল কোনো সময় হয় না বান্দার। আজকে যখন একটা মানুষ যদি চোখের সামনে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কতটা খারাপ লাগে, একটা কুকুরও যদি মারা যায় কারোর সামনে কতটা কষ্ট লাগে মনে। আল্লাহর আদেশ কোনো বান্দা যদি নামাজ পড়তে থাকে, একটা মানুষ যদি গর্তে পড়ে ব্যথা পাওয়ারও আশঙ্কা থাকে, তাহলে নামাজ বাদ দিয়ে তাকে বাঁচাতে হবে। খোদার কসম যদি বান্দা, তাহলে চিন্তা করেন যে মানুষ জাহান্নামের দিকে হই হই করে যাইতেছে, মিছিল করে করে বান্দা নাফরমানি করতেছে, জাহান্নামের দিকে যাইতেছে, তাদেরকে বাঁচানো আমাদের কতটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের জন্য তোমাদের বের করছি আমি আল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ হতে তোমরা বান্দা নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকরা কতটা মানুষের প্রতি দয়াশীল জানেন? শেষ একটা ঘটনা বলতেছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই মজলিসে মশওয়ারা কায়েম করছে, সকলকে ডাকছে মশওয়ারা করার জন্য। আমরা যেরকম মিটিং করি এরকম খাবার দাবারের আয়োজন হইতেছে। রান্নার মধ্যে ডেগের মধ্যে ডাউল রান্না করতেছে। একটা ঘরের মধ্যে যে ঘরটা ছিল সুনের বেড়া, সুনের ছাদ, ওই ছাদের মধ্যে রান্না করতেছে। ওই ডালের গরম ভাব যখন উঠতেছে, ওই সুনের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল ছাদের উপরে। ওই ডালের ভাপের কারণে ওই সাপটা পড়ে ওই ডালের মধ্যে পড়ে গেছে। বিষাক্ত সাপ যখন ডালের মধ্যে পড়ে গেছে, কেউ দেখে নাই। ওই জায়গায় একটা বিড়াল ছিল, বিড়াল এটা দেখে ফেলছে। এবার বিড়ালে চিন্তা করতেছে, এখন যদি এই ডালটা মানুষ খায় তাহলে এর বিষ যে ছড়ায় গেছে, বিষের কারণে আল্লাহর উম্মত, আল্লাহর বান্দারা তো মারা যাবে। যখন ওই ডালের পাতিল নিতে আসছে, ওই বিড়ালটা তখন যে নিতে আসছে তার শরীরে লাফ দিয়ে উঠতেছে, বারবার তাকে ধাক্কা দিতেছে, খামচি দিতেছে, বোঝানোর চেষ্টা করতেছে যে এই ডাল খেলে মানুষ মারা যাবে। সে বুঝতেছে না, সে কিছুতেই বুঝতেছে না। এক পর্যায়ে বিড়াল যখন দেখতেছে যে না, এ তো ডাল নিয়েই যাবে, মানুষ তো খেয়েই ফেলবে, জান তো বের হয়েই যাবে, তো বিড়াল করছে কি, লাফ দিয়ে ওই ডালের মধ্যে পড়ে গেছে। মানুষের সামনে লাফ দিয়ে ডালের মধ্যে পড়ে গেছে। যখন সমস্ত মানুষ দেখছে যে বিড়াল পড়ে গেছে, হুজুরের কাছে খবর আসছে। হুজুর বলছে ডাল ফালিয়ে দাও। ডাল যখন ফালিয়ে দিছে, তারা বুঝতে পারতেছে না বিড়াল এরকম কেন করতেছে, ডালের মধ্যে কেন পড়লো। যখন ডাল ফালিয়ে দিছে, দেখতেছে বিড়ালের সাথে সাথে একটা সাপেরও দেহ পাওয়া গেছে ওই জায়গায়। তখন বুঝতে পারছে যে আল্লাহর বান্দাদেরকে বাঁচানোর জন্য এই বিড়াল সর্বশেষ পর্যন্ত চেষ্টা করছে। যখন মানুষকে বুঝাইতে না পারছে, তখন নিজের জীবন দিয়ে আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে সে বাঁচায় দিছে। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে বাঁচানোর কারণে যদি বিড়াল তার জান দিয়ে দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানের জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আমাদের কত পরিশ্রম করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক, বলুন না আমিন। কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত যদি না দেন, দুনিয়ার মধ্যে দিন না থাকলে দুনিয়াও থাকবে না।
কাজী নাসিরউদ্দিন বাইজাবি শরীফের লেখক ইমাম বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি যেই মসজিদে বসে খুতবা দিতেন, ওই মসজিদে ওনাকে শিকল দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে। ওই শিকল আজ পর্যন্ত ঝুলতেছে। ওই এলাকায় দ্বীনের দাওয়াত না থাকার কারণে, মানুষ বেঈমান বদ্দিন হওয়ার কারণে মসজিদের ইমামকে ধরে মারতে তারা দ্বিধাবোধ করে না। আজকে আমার সন্তান ঘরের মধ্যে শুয়ে আছে, উপযুক্ত মেয়ে ঘরের মধ্যে বসে আছে, বাবা মসজিদে আসে, সন্তানকে একটাবার ডাক দেয় না। উপযুক্ত সন্তান, মেয়ে সন্তান, ছেলে মেয়ে রাস্তা দিয়ে বের হয়ে হাঁটতেছে উলঙ্গ নগ্ন অবস্থায়, পর্দা না করে, বাবার চোখে এটা বাজে না। হাদিসের মধ্যে আছে 3 শ্রেণীর লোক আল্লাহর কসম জাহান্নামের ঘ্রাণ শুনতে পারবে না, জাহান্নামের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। 3য় নাম্বার হচ্ছে দাইয়ুস। দাইয়ুস বলা হয় যে নিজের সন্তান সন্ততি, নিজের ছেলে মেয়ের বেহায়াকে মেনে নাই। নিজের ছেলেটা নাফরমানি করতেছে আল্লাহর, এটা বাবা মেনে নিছে, বাবা কিছু বলে না। নিজের মেয়েটা বেপরদা চলতেছে, এটা বাবাই মেনে নিছে। নিজের মা বেপরদায় চলতেছে, এটা সন্তানে মেনে নিছে। নিজের বোন বেপরদা চলতেছে, এটা ভাই মেনে নিছে। এগুলো মানার কারণে সে দাইয়ুস হয়ে গেছে। আর এই দাইয়ুস জান্নাতের ঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 500 বছরের রাস্তার আগে থেকেই পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাফরমানি হওয়া থেকে বিরত রাখুক। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের হৃদয়ে দ্বীন ইসলামকে, নামাজ রোজা হজ যাকাতকে মানুষের হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় পরিশ্রম করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।